হাই ভিউয়ার্স, ওয়েলকাম মাই আর্টিক চ্যানেল ডিকে আইডল মেকার। আজ আপনারা দেখবেন কিভাবে একটি বিশ্বকর্মা ঠাকুরের বালি মাটির কাজ করা হয়। তো চলুন দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মূর্তির গলা লাগাতে গেলে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দুই কাঁধের দৈর্ঘ্য এবং গলার দৈর্ঘ্য কিন্তু একই হবে। দেখে নিন। মাথার ভিতরে ভালো করে মাটি দিয়ে জাম করে নিতে হবে যাতে মুখটি না নড়ে। মাথা লাগানোর কাজ কমপ্লিট। এবার গলায় বালি মাটি করা হবে। তো দেখুন, গলায় বালি মাটি করতে গেলে দুই সাইডে এবং সামনে বালি করতে হবে। মাথায় বালি মাটি করার ক্ষেত্রেও একই প্রসেস, দুই সাইডে এবং উপরে মাটি দিতে হবে। বডি বালি মাটির ক্ষেত্রে প্রথমে দুই কাঁধে মাটি চাপাতে হবে এবং বুকের সাথে সমান করে চেপে রাখতে হবে। দেখুন কিভাবে করা হচ্ছে। এবার হাতগুলোয় মাটি দিতে, দুই সাইডে মাটি দিয়ে সামনে এবং পিছনে কভার করতে হবে। উপরের হাতে মাটি দিতে হলে দেখুন পিছনে মাটি লাগিয়ে কিন্তু সামনে কভার করা হচ্ছে। এইভাবে পুরো হাতে মাটি দিতে হবে, তারপরে বুকে। তো দেখতে থাকুন, আশা করছি সবাই বুঝতে পারছেন। প্রতিমা তৈরির ক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলো ফলো করে রাখলে মূর্তি তৈরি করা খুব সহজ হয়। দেখুন দুই সাইডে মাটি দেওয়া হচ্ছে হাতে।
এবার দেখুন বুকে কিভাবে মাটি দেওয়া হচ্ছে। এখানে একটি প্লাস চিহ্নের মতো হবে। যেহেতু এটা একটি পুরুষ ঠাকুর, এবার ওপরের অংশটুকু ফিনিশিং করার পর নিচের অংশে মাটি দিতে হবে। তো দেখতে থাকুন, বুকে 3 সাইডে কিন্তু মাটি দেওয়া হবে, সামনে এবং 2 সাইডে। তো দেখলে তো এবার দেখুন 2 সাইডে কিভাবে মাটি দেওয়া হচ্ছে। প্রতিমার বুক তৈরি কমপ্লিট। এবার দেখুন পেটে কীভাবে মাটি দেওয়া হচ্ছে, 2 সাইডে মাটি দিতে হবে। এবার ফিনিশিং করে নিতে হবে। এখানে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, মাঠ কিন্তু শক্ত হয়ে যাবার আগে কিন্তু আমাদের ফিনিশিং করে নিতে হবে, তা না হলে পরে ফিনিশিং করতে অসুবিধা হবে। তো আপনারা দেখতে থাকুন। পরিষ্কার করার কাজ শেষ। হাতে মাটি দেওয়ার ক্ষেত্রে দেখুন, হাতের 2 সাইডে মাটি দেওয়া হচ্ছে। যেখানে যতটুকু মাটির প্রয়োজন সেখানে ততটুকু মাটি দিতে হবে। আবার বিষয়টি লক্ষ্য করুন, দেখুন হাতের 2 সাইডে মাটি দেওয়া হচ্ছে। এইভাবে সব হাতগুলোকে মাটি দিয়ে নিতে হবে, তারপর ফিনিশিং। এবার হাতগুলি সব এইভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন কোন প্রসেসে কিভাবে শরীরের গঠন আনা হচ্ছে, এগুলো একটু লক্ষ্য রাখবেন।
এখানে আমি গলায় 2খানা দাগ দেব, গলায় 3খানাও দাগ দেওয়া যায়, যে যেমন দিতে পারে। রেডিমেডভাবে প্রতিমার জুতো কীভাবে তৈরি হচ্ছে দেখুন, 2 সাইডে ডাউন এবং মাঝখানে কিন্তু আপ। এর থেকে আরও ভালোভাবে তৈরি করা যায়, এটা যেহেতু একটু রেডিমেড কাজ সেহেতু এইভাবে। এইভাবে 2 সাইডে মাটি দিতে হবে এবং ফিনিশিং করে নিতে হবে। এবার এইভাবে ফিনিশিং করে নিতে হবে। তো দেখুন কাজটি সম্পন্ন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই সম্পর্কে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আশা করছি সবাই ভালো থাকবেন।